হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে আসছি পেপারে তৈরি করা একটি টেবিল ল্যাম্প। যে ল্যাম্পটা আপনারা সহজে তৈরি করতে পারবেন। এটা আপনার বেড লাইটে বা অন্যান্য কাজেও ব্যবহার করা যায়। এটা শুধুই পেপার এবং ছোট কার্টুন দিয়ে তৈরি করা, যেগুলি আমরা বক্স বলি। খুব সিম্পলি খুব সহজে তৈরি করা যায় বাসায় বসে। আপনি চাইলে যে কোনো সময় এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং এটা খুব সুন্দর করে ডেকোরেশন বাড়াবে। চলুন কিভাবে তৈরি করি। আমরা এরকম একটা কার্টুন নেই, আপনি যে কোনো সাইজের কার্টুন নিতে পারেন। আর পেপার, নর্মাল কাগজের পেপার ব্যবহার করি আমরা। নেই একটা কালারিং পেপার, আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এটা লাইটের পরিবর্তে আপনি যে কোনো লাইট ব্যবহার করতে পারেন। আর একটা পুরনো সিডি, যেটা আমাদের আলোটাকে আরো উজ্জ্বল করবে। একটা ছোট সুইচ, যে সুইচটা অন অফ করব। আমরা বোর্ডটাকে এইভাবে কেটে নিই প্রত্যেকটা বক্সের সাইডগুলোকে, যাতে আমাদের আলোটা খুব সুন্দর উজ্জ্বল হয়। কাটার পর সবগুলিকে পিন দিয়ে আটকে নিই মাথাগুলি। আপনি ইচ্ছা করলে গ্লু ব্যবহার করতে পারেন। এখানে একটা ছিদ্র রাখি, যেটা দিয়ে আমাদের লাইটের কেবলটা, তারটা বের করার জন্য। আমাদের যে কাঠামো তৈরি হয়ে গেল। এই টুকরাগুলো দিয়ে আমরা এখন লাইটের নিচের যেটা স্ট্যান্ডটা তৈরি করব। এটাকে প্রথম আটকে নিয়ে তারপর আমরা স্ট্যান্ডের মাপ অনুযায়ী এটাকে সেট আপ করি। এটা লাইট থেকে একটু বড় রাখাটাই বেশি সুন্দর। আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো সাইজে রাখতে পারেন। আমাদের স্ট্যান্ড রেডি হয়ে গেছে। এখানে কস্টিপ দিয়ে আটকিয়ে নিই, তাহলে জিনিসটা সহজে আটকে থাকবে। এটা এখানে ছিদ্রটা রাখি, যেটা দিয়ে আমাদের লাইটের কেবলটা বের করার জন্য। আমি লাইটটাকে জয়েন করে নিই। আপনি ইচ্ছা করলে এখানে এলইডি বা যে কোনো এনার্জি লাইটও ব্যবহার করতে পারেন। আপনি যতটুকু আলো প্রয়োজন সেই অনুযায়ী এটা আপনি সেট করে নিতে পারেন। আমি এখানে ছোট্ট একটা 12 ভোল্টের একটা লাইট ব্যবহার করছি। আপনি ইচ্ছা করলে ইলেকট্রিক, যেটা ডিসি বা কারেন্টের লাইট, সেটাও ব্যবহার করতে পারেন। আপনার আলো বেশি হবে। যদি এনার্জি লাইট ব্যবহার করেন বা এলইডি লাইট ব্যবহার করেন, যেটা কারেন্টের, সেটা আরও বেশি আলো দিবে আপনাকে। আমাদের লাইট সেট আপ করা হয়ে গেছে। এখন এটা বডিটাকে কভার, আমরা সাদা কাগজ যেটা নিয়েছি সেটা দিয়ে কভার করব চতুর্দিকে। এটা গাম দিয়ে আমরা চতুর্দিকে আটকিয়ে নিই। যে আমরা চারদিকে যে
আমরা পেপারটা কেটে নিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা সাইডে আমরা গাম দিয়ে পেপারগুলি আটকে দিয়ে ঢেকে দিই। পেপারগুলি একটু টান টান রাখি যাতে কোনো কুচকানো না দেখা যায়। আমাদের চতুর্দিকে আটকানো হয়ে গেছে। এখন আমরা উপরের দিকটাকে আটকানোর জন্য পেপার দিয়ে রেডি করব। যে আমাদের কার্ডবোর্ডটা নিয়েছিলাম, কালারিং কার্ডবোর্ডটা, সেটাকে চিকন করে কেটে নিয়ে সেটা দিয়ে আমরা কর্নারগুলিকে একটু ডিজাইন করে নেই, তাহলে আমার কর্নারগুলি আমাদের আরও সুন্দর দেখাবে। এভাবে কেটে নিয়ে আপনারা গ্লু দিয়ে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। এটা একটু মোটা ব্যবহার করলে ভালো হয়, আমি একটু মোটা ব্যবহার করেছি এখানে, যেটাকে আমরা আর্ট পেপার বলি, আমি সেটা ব্যবহার করেছি এখানে। এই পেপারটা দিয়ে আমাদের যে প্রত্যেকটা যে কর্নারগুলি আছে, কর্নারগুলি আমরা আটকে নিই, তাহলে যে আমরা সাদা কাগজ যেটা ব্যবহার করেছি সেটার কোনো সাইটের যে কোনো বাড়তি যে অংশগুলি আছে এগুলি লুকিয়ে যাবে। আপনার ইচ্ছা করলে এটা যে কোনো চড়াও করতে পারেন, এটা আপনার কার্টুন এবং সাইজের উপরে নির্ভর করে। এখন আমাদের সবগুলি দিক আমাদের সাদা হার্ডবোর্ড দিয়ে মোড়ানো হয়ে গেছে। এটা আপনার পাতলা সাদা যে কাগজটা আছে সেটা কর্নারগুলি দেখা যাবে না লুকানোর জন্য। এখন নিচে যে আমরা যে স্ট্যান্ডটা তৈরি করেছি সেটা অন্য একটা রং ব্যবহার করি, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। এটা পুরোটাই একটা
অন্য কালারের রঙের পেপার বোর্ড দিয়ে আমরা মুড়িয়ে নিই। তাহলে নিচের পার্ট যেটা স্ট্যান্ড যেটা আছে সেটা আরও বেশি সুন্দর লাগবে। এখানে আপনারা যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটা হলুদ ব্যবহার করেছি, অথবা যে কোনো পেপার বোর্ড আপনারা ব্যবহার করতে পারবেন এখানে। এখানে একটু কেটে নিয়ে আমরা যে সুইচ যেটা ব্যবহার করব লাইটটাকে অন অফ করার জন্য সেটা বসিয়ে দিই। এখন লাইটের যে কেবল যেটা আছে তারটা আমরা সেটার ভিতর দিয়ে প্রবেশ করে দিই। এখানে এটা আপনি ইচ্ছা করলে কস্টেপ অথবা ডাবল অ্যাডহেসিভ অথবা সুপার গ্লু দিয়ে আটকে নিতে পারেন এখানে এটার সাথে। আমি এখানে ডাবল অ্যাডহেসিভ ব্যবহার করেছি যাতে নিচের পার্টটাকে আটকে থাকে। আপনি ইচ্ছা করলে এখানে সুপার গ্লু ব্যবহার করতে পারেন। এটার সাথে আটকে দিলে আমাদের লাইট প্রায় কমপ্লিট। এখন আমাদের সুইচটার জন্য আমরা কেবলটাকে মাঝখানে কেটে দুই ভাগ করে নিয়ে সুইচটাকে বসিয়ে নিই, জয়েন করে নিই। আপনি ইচ্ছা করলে সুইচ নাও ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছে। সুইচের তারের একটা মাথা কেটে ওটা দুই পাশে আটকিয়ে দিয়ে আমরা সুইচটাকে যাতা দিয়ে বসিয়ে দিই। যদি আপনি ইচ্ছা করেন, যদি আপনি সুইচ ঢিল হয় আপনি ইচ্ছা করলে এখানে সুপার গ্লু ব্যবহার করতে পারেন আটকিয়ে দেওয়ার জন্য। আমরা বোর্ডটাকে একটু দাবিয়ে নিই এখানে তারটা যাতে আমাদের সহজে বের করতে পারি। আমাদের লাইট কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা 12 ভোল্টে ব্যবহার করব, যেহেতু আমি 12 ভোল্টের এলইডি ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে কারেন্টের লাইটও ব্যবহার করতে পারেন, এনার্জি লাইট অথবা এলইডি লাইট যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন। আমাদের লাইট কমপ্লিট। এখন আমরা দেখি যে এটা কেমন আলো দেয়। খুব সুন্দর দিচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে শত আলোর মাঝেও অনেক আলো হচ্ছে। আপনার যে পরিমাণে লাইটের ওয়াট ব্যবহার করবেন এটা তেমনই আলো দিবে, এটা তত বেশি সুন্দর দেখাবে। এটা খুবই সাশ্রয় এবং খুবই সহজে তৈরি করা যায় এবং ডেকোরেশনের জন্য এটা খুবই সুন্দর।
ক্রিসমাস হোক অথবা বিয়ে, গায়ে হলুদে, যেখানে হোক আপনারা এই ধরনের লাইট তৈরি করে খুব সহজেই ডেকোরেশন করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।